বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মন যে সুখী, পরিচয় হবে বুঝি যেখানে। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মন যে সুখী, পরিচয় হবে বুঝি যেখানে। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। আহা মিয়া পুড়িয়ে যাবে। আরে বল পিকআপ দেখছে তো, অল আউট একবার প্যান্ডেলে ঢুকিয়ে দিতে একবার। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, বুকটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল। ওই নদী ধারে দেখা হয়ে গেল। তখন মনটা কি হয় গো? আনচান হয় কি গো? উড়ু উড়ু হয়। অলা উঠার বুড়িরও সেরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার দেহ। নিয়া পুড়ি যাবে আর গুতায় নাই, মন নাই, সুতা নাই, কাটলে বাঁচি। কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার দেহ। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো বলো। হ্যাঁ, লো 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 লো। শোনো মাসি, এদিকে আসো। তোমার না হচ্ছে না মাসি? কেন? হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি।
মাসি আমি বলছি হ্যাঁ। আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি হ্যাঁ। বলো হ্যাঁ। লো 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 আরে লো 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 নয়, বলো ললিতা। ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই বুকা ঢুকে আমার ছেলেই মনে বাড়াই নাই। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, হ্যাঁ? বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো, ওলাটা 85-86 বছর বয়সী আমার আরো কথাবার্তা ঠিকঠাক হয় সত্যি মায়েরা? আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি কি? ওটা লালাই লালাইও নয় হ্যাঁ, আর ললয় ললয়ও নয়, তাহলে বলো হ্যাঁ। ললিতা। ললিতা, লো 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 বলো ললিতা। ললিতা। থাম না নিয়া পড়ে যাও, ঠান্ডা লাগছে, দাঁড়া না বুলরি দাঁড়া না। লো 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 ললিতা সখী। শশা শশা সখী সখী নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। হ্যাঁ? ললিতা। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ি যাও ঢং দেখিলে আহা, এ ঢং ধরে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার 7 থেকে 8 হাজার উঠে যায়। ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দিব গো। নিয়া পুড়িয়ে যাও তো। ওলাটা কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদকে যেতে পারে না। ওলাটা ঠান্ডায় গরমে বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরিট ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হচ্ছে, তবু রস আছে মাসি। অশুভ মেয়েছি কথা বলে। বুড়ি নাকি আরো রস? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে তো নাকি? পড়ে তো। হ্যাঁ, আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন আরো বুড়ির রস। জীবনে আপনাদের সঙ্গে খেলি বাগি দেখবো। বুড়ি 3 কালে গিয়েছে, 1 কালে ঠেকেছে, সে নাকি আরো খেলবে। কি বুড়ির খেলার সব? আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলবের সারা মাসি? বলো আমার যে প্রেমময়ী রাধা রানী গো, রাধারানী। ওই বাসির শস্যনে হ্যাঁ গো। বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, আহা, বুড়ি যেন কানে কালা। হ্যাঁ, বলো যা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়। যেমন না আমি দেখতে পাই। ওরা খাবে মোটা হবে, ঘরে মরে শুয়ে পড়ে থাকবে। মাসি ও মাসি কি মাসি কি মাসি ছটকান দেখলে ভুলে এমন না মাসি মরণ দেখছে। মাসি গো, কথাটা দিয়ে যাও। ঠাকুমা কথা দিয়ে দেবো। বুড়ি ঝি হ্যাঁ হাসে রে, খালি হাসে রে। কথা দিয়ে দেবো তো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে দেখো। পুরা ফুলেইছে। মাসি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক হয়েছে। মায়েরা কিরকম হাসছে দেখো, খুচখুচ খুচখুচ করে হাসছে দেখো। হ্যাঁ ওটা 100% হবে না, বলো 100% ঠিক।
সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হরি বল। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছে। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। হরি বল। হ্যাঁ ঠিক রেখেছি। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। হ্যাঁ, মাসি শোনো, হ্যাঁ, তোমাকে পুরি পেয়ে না হ্যাঁ। ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আর তুই আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি যা হয়। মাসি কি বলে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। হরি বল। হরে কৃষ্ণ। এখানে আসলে যে সকল ভক্তগণ রয়েছেন, মালিক বাবুর পক্ষ থেকে আপনাদের সবার আমন্ত্রণ। এখানে সবাই প্রসাদ সেবা করে বাড়ি যাবেন। প্রসাদ সেবা করে বাড়ি যাবেন, কীর্তন গান শ্রবণ করবেন, তারপর বাড়ি যাবেন। এখানে যতজন ভক্ত রয়েছে বা আসছেন সবাই মালিকের পক্ষ থেকে যেটা আসরে নিমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ করা হলো। আপনারা সবাই গ্রহণ করলেন কিনা আমাদের জানিয়ে দিন। মালিক পক্ষ জানিয়ে দিন। কিভাবে জানাবেন? হ্যাঁ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। যে রাধে। কি গো মায়েরা জোরে বলতে পারো নি? একটু জোরে হবে না? মালিক পক্ষকে জানিয়ে দিন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, রাধে রাধে। যেমন এখানকার মালিক পক্ষকে জানাচ্ছেন, আবার উপরবেলায় যে মালিক বসেছে তাকেও জানে দু হাত তুলে। ঠিক আছে যে আমরা এসে গেছি আপনারা। হ্যাঁ, আমরা আসরে বসে আছি, মালিক তো দেখছে। হরি বল হরি বল। আরো ভালো করে দেখে দিই। বলো বলো। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা না কানের 12টা বাজি মরছে। দিয়েছি তো। এইলা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখালু। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাইরে যাবে। ও জটিলার কুটিলার বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলার কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ গো। আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে আরে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো আমাদের এখানে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি তাহলে বলছি। দেখা করে দাও। হ্যাঁ দেখা করিয়ে দেবো। বেশ, চলো। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলকের জল ফেলে দিয়ে শ্রী যমুনা তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায় যাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায় যাই রাধারানী যায়। তালে 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 রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরেরু তালে তালে নূপুরেরু তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। নূপুরেরু তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। রুনু ঝুনু 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 হেরাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধা রানী যায়।
हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय गुरुदेव जय राधे जय निताई हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्ण हरि बोल जय राधे ও রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো বলো বলো বলো। তাহলে বল শোনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের ঘন কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছিত অনুদাবে দহনে দগ্ধে কাপি সে পড়া কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে? তাহলে বল শোনো তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোবিনাশায় গোবিন্দায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শরণো বাঁশি বাজে মন সে রাজপুরে না থাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে না থাকে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামদল শোনো লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরার বেলা রাধারে শ্যামদল শোনো লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরার বেলা রাধারে শ্যামের নামে যাই তারি নামে গান গে যাই শ্যামের নামে যাই
বলো শ্যাম 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 বলো রাধে রাধে না কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে বলি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে বলি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হয়ো রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারানী। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে, না থাকে দেখে রে কদম তলেতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে, না থাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরুদাই গৌরমানন্দ হরি বল হরি বল। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। তাই বলি বিশাখা, বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না, তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তার করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু দেখতে পাবো? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখি। ও আমি তোমায় দেখে দেবো। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি।